মাটি মানুষ সব কিছুর মৃত্যু করতেছে পানির অভাবে। আমি ফিল করেছি এই এলাকাটা যেহেতু সবচেয়ে বঞ্চিত, এই এলাকা নিয়েই কথাও বলতে হবে বেশি, কাজও করতে হবে বেশি। এই জন্য আপনারা দেখেছেন নির্বাচনের আগে কথা দিয়ে গিয়েছিলাম, আমরা যদি নির্বাচিত হয়ে সরকার গঠনের আল্লাহ তাআলার ইচ্ছায় সুযোগ পাই, তাহলে তিস্তা নদীতে প্রথম কুদালটা ফেলে উন্নয়ন এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহর ইচ্ছা এটা হয় নাই, এ নিয়ে আমাদের কোনো আফসোস নাই। কিন্তু হয় নাই বলে কি আমাদের কোনো দায়িত্ব নাই? অবশ্যই আছে। এই জন্যে প্রথম অধিবেশনের শেষ দিনে আমার বক্তব্যে আমি 5-6 মিনিট সময় জুড়ে শুধু আপনাদের এই এলাকার কথা বলেছি। কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের যত যন্ত্রণা, যত কষ্ট, যত বঞ্চনা, তার 100 ভাগের 1 ভাগও আমি ভালো করে বলতে পারি নাই। বাকি 99 ভাগও বলতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। এখন বলবেন শুধুই কি বলবেন না কিছু করবেন? আল্লাহ যা সামর্থ্য দিবেন করবো ইনশাআল্লাহ, শুধু বলবো না। সরকার যদি আমাদের এই বলা ন্যায্য কথাগুলো বিবেচনায় নিয়ে এই অঞ্চলের উন্নয়নে মনোযোগী হয়, দায়িত্ব পালন করে, তাহলে সরকারকে আমরা অভিনন্দন জানাবো। কিন্তু সরকার যদি এই অঞ্চলকে বঞ্চিত করে রাখে, মনে রাখতে হবে যে শুধু ইলেকশনের আগে জাগো বাহে বলে ডাক দিলে হবে না। বাহাদেরকে জাগিয়েছেন, তারা জেগে এখন দেখতে চায়, জেগেই আছে, কি করেন এটা এখন দেখতে চায়। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুরা এই বাইরে আমরা কথা বলে আসলাম, তারা জিজ্ঞেস করেছে 35,000 কোটি টাকার বিনিময়ে এক নাকে পদ্মা ব্যারেজের পরিকল্পনা পাশ করা হয়েছে, আমরা তিস্তার ব্যাপারে কিছু বলবো কিনা। আমরা বলেছি হ্যাঁ, পদ্মা ব্যারেজও প্রয়োজন, ওটাও আমাদের দেশের অংশ। ওই এলাকার মানুষও ঠিক এইরকমই হাহাকার করছে। কিন্তু তিস্তার বিনিময়ে পদ্মা নয়, তিস্তার জায়গায় তিস্তার অংশ অবশ্যই দিতে হবে। তিস্তা বাঁচলে 2.5 কোটি মানুষের জীবন বাঁচবে। তিস্তা বাঁচলে এখানে সমস্ত জীব বৈচিত্র্য বাঁচবে, মাটি বাঁচবে, মা বাঁচবে, সবাই বাঁচবে। কিন্তু তিস্তা এখন সাকরাতুল মাউতে আছে। মহাপরিকল্পনার কথা শুনতে শুনতে মানুষ এখন ক্লান্ত, এখন আর ওই কথা শুনতে চায় না, এখন বাস্তবায়ন দেখতে চায়। সংসদের বক্তব্যে এও বলেছি, আল্লাহর উপর ভরসা করে সরকার যদি এই উদ্যোগ নেয়, তাহলে 20 কোটি মানুষের 40 কোটি হাত সরকারকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এই উদ্যোগ নিতে গিয়ে কারো চোখ রাঙানির পরোয়া করা যাবে না। আমার দেশ, আমার মাটি, 20 কোটি মানুষের দেশ, 20 কোটি মানুষের মাটি। এই মাটির উন্নয়নে এই মাটির লোকেরাই সিদ্ধান্ত দিবে, কারো চোখের দিকে তাকায় নয়, দায়িত্বের দিকে তাকায়। আমরা এটা দেখতে চাই। সম্মানিত সুধীমণ্ডলী, ভাগ্যবান আপনারা যে পরিবর্তনটা আল্লাহ তাআলা আমাদেরকে এনে দিলেন, যার কারণে আজকে এখানে বসা আসা, যার কারণে এই নির্বাচন, এই সরকার, যার কারণে আমাদের মতো লোকেরা আপনাদের প্রতিনিধি হয়ে সংসদের ভিতরে যেতে পারলাম আল্লাহ তাআলার ইচ্ছায়। এই কারণটার মূলে আপনাদের একটা বিশাল অবদান। আপনাদের বুকের সন্তান আবু সাইদ, তার মৃত্যু এবং তার বীরত্ব গোটা বিশ্বকে চমকে দিয়েছিল। এই আন্দোলনে শক্তি জুগিয়েছিল। আপনারা বড়ই ভাগ্যবান, আপনাদেরকে মোবারকবাদ। আল্লাহ তাআলা আপনাদের গর্বে এই ধরনের সন্তান জন্ম দিয়েছিল। আল্লাহ তাআলার কাছে দোয়া করি দূর এবং অদূর ভবিষ্যতে আল্লাহ তাআলা এই ধরনের গর্বের সাহসী বীর সন্তান বেশি বেশি করে সারা বাংলাদেশে এবং বিশেষভাবে আপনাদের গর্বে যেন আল্লাহ দান করে। তাদের দ্বারা যেন দেশ এবং জাতির মুখ উজ্জ্বল হয়, বন্দী মানবতা যেন মুক্তি পায়, মজলুমের মুখে যেন হাসি ফুটে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আমরা সংসদে গিয়েছি, কষ্ট নিয়ে গিয়েছি। আপনারা অনেকে আমাদেরকে বলেন, ভোট দিলাম আপনাদেরকে, পাশ করে কিভাবে তারা? সরকার তো আপনাদের গঠন করার কথা, আপনাদের ধারণাই সঠিক। অনেকগুলা
প্রমাণ ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। প্রথম প্রমাণ, গণভোটের পক্ষে আমরাই ছিলাম ভোকাল। আমরাই বলেছি মানুষকে, বারবার বলেছি যে প্রথম ভোটটা দিবেন গণভোটের হা ভোট, দ্বিতীয় ভোটটা দিবেন পার্লামেন্টের জন্য আপনার যিনি প্রতিনিধি হবেন সেই সংসদ সদস্যের ভোট, ওই মার্কা দেখে দিবেন। গণভোটের কোনো মার্কা নাই, হা কিংবা না, হাতে ভোট দিবেন। এখন যারা সরকারি দলে তারা এইখানে এসে, রংপুরে এসে, জানি না বাধ্য হয়ে বলেছেন কিনা, তারা একবারই বলেছেন যে গণভোটে হা বলুন। একবার বললে ওই কথাটার কি কোনো দাম নাই? একটা দলের প্রধান যে কথাটা বলবেন জনগণের কাছে, এটা কি একটা ওয়াদা নয়? কিন্তু তারা সেই ওয়াদার বরখেলাপ করেছেন। আমরা এই ওয়াদার উপরে আছি। গণভোটকে তারা অমান্য করেছেন, অগ্রাহ্য করেছেন, অপমান করেছেন, জনগণকে অপমান করেছেন। 68.6% মানুষ হার পক্ষে ভোট দিয়েছে। যেখানে 2/3 চাইতেও বেশি মানুষ হার পক্ষে ভোট দিল, সেখানে আপনি জনগণকে অপমান করবেন? বাংলাদেশে 3টা গণভোট এর আগে হয়েছে, সবগুলো কার্যকর হয়েছে। ইনশাআল্লাহ আস্থা নিয়ে আল্লাহর উপর ভরসা করে বলছি, এবারকার আপনাদের দেওয়া হা ভোট এটাও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা এটা ছেড়ে কথা বলবো না। আমরা সংসদের ভিতরেও লড়ে যাব, আর বাইরে আপনাদেরকে নিয়ে লড়ে যাব। যেদিন আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি এই ব্যাপারে, আমরা বের হয়ে এসে বলেছিলাম, ওখানে মাননীয় স্পিকার আমাদের প্রতি সুবিচার করেন নাই। আমরা এখন জনগণের ময়দানে চলে এসেছি, এখানে স্পিকার সাহেবের অনুমতি লাগবে না, এখন আমরা কথা বলবো ইনশাআল্লাহ। জনতার এই রায়, আমরা এর প্রতি সম্মান দেখাবো, আমরা বিশ্বাসঘাতকতা করব না, এবং এই রায় বাস্তবায়নের জন্য আপনাদেরকে সাথে নিয়েই লড়াই করবো ইনশাআল্লাহ। এরপরে দেখেছেন গত 15.5 বছর যে ফেসিলাদি শাসন আমাদের ঘাড়ে, সংবিধানের কিছু দুর্বল জায়গার দোহাই দিয়ে জেকে বসেছিল, এইগুলা পরিবর্তনের জন্য বিগত সরকার কিছু অধ্যাদেশ জারি করেছিল। এই 16টা অধ্যাদেশের সবগুলা বর্তমান সরকারি দল বাদ দিয়ে দিল, আমাদেরকে আলোচনার টেবিলে এটা আনতে দিল না। আমরা চিৎকার দিয়ে প্রতিবাদ করে শেষ পর্যন্ত বাধ্য হলাম এখানে ওয়াক আউট করতে। কিন্তু আমরা সরকারকে জানিয়েছি এই এজেন্ডা আমরা ছেড়ে দেব না, আমরা এটা নিয়েও আন্দোলন করব, এবং সেই আন্দোলন আমরা করছি, করে যাচ্ছি, করে যাব, যতদিন পর্যন্ত জনতার এই দাবি আদায় না হবে। এটা কোনো দলের জন্য না। সুশাসন কায়েম হলে তার সুফল সবাই পাবে, দুঃশাসন কায়েম হলে তার যন্ত্রণা সবাইকে ভোগ করতে হবে। আমরা সুশাসনের জন্য ওই পরিবর্তনগুলো চাই। আমাদের যুব সমাজ চাই, যুব সমাজের প্রত্যাশায় আঘাত করা হয়েছে, এগুলাকে অগ্রাহ্য করার মাধ্যমে আমরা এগুলা ছেড়ে দেব না। এটা শহীদদের আত্মার সাথে বেঈমানি হবে। শহীদদের 2টা স্লোগান ছিল। একটা স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, সুবিচার চাই, আমরা কোনো বৈষম্য চাই না। আর দ্বিতীয় স্লোগানটি ছিল দেশটা কারো বাবার নয়, আল্লাহর দান এদেশের জনগণের এই দেশ। সুতরাং কোনো গোষ্ঠী, কোনো পরিবার, কোনো দলের কাছে আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। এখানেও আমরা অনড়, এখানেও আমরা আনকম্প্রোমাইজিং। তবে সরকার যদি জনগণের কল্যাণে কোনো সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ গ্রহণ করে, আমরা সমর্থন দিব এবং আমরা সহযোগিতা করব। কিন্তু জনগণের স্বার্থের বিপক্ষে যা যা করবে প্রত্যেকটার প্রতিবাদ করব, এবং আপনাদেরকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা এইভাবে ফ্যাসিবাদের শেষ ছায়াটুকু বাংলাদেশ থেকে আমরা বিদায় জানাতে চাই, আমরা রাখবো না ইনশাআল্লাহ। আমাদের লড়াই জনগণের জন্য, দলের কিংবা আমাদের দলের নেতৃবৃন্দের, কর্মীদের ভাগ্য পরিবর্তনের জন্য নয়, 20 কোটি মানুষের জন্য আমাদের এই লড়াই। আমরা ক্ষমতায় গেলাম কি গেলাম না, এটা আল্লাহ তাআলার ফয়সালার ব্যাপার, কিন্তু আমাদের লড়াই থামবে না, আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত রংপুরবাসী, আপনাদের দাবির জন্য আপনাদেরকে সংগঠিত হতে হবে। তিস্তা এমনি এমনি বাস্তবায়ন হবে না, এটা ধারণা করবেন না। শুধু সংসদে বললেও হবে না, এ ধারণাও রাখবেন না।
তিস্তা পার থেকে আপনাদেরকে সংঘবদ্ধ হয়ে হাতে হাত ধরে আওয়াজ তুলে বলতে হবে, আমাদের তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করে দাও, দিতে হবে। যেদিন এখান থেকে আওয়াজ উঠবে, সংসদ ভবন থেকে আওয়াজ উঠবে, সেদিন ইনশাআল্লাহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এর পাশাপাশি আমরা বলেছিলাম, আমরা সুযোগ পেলে ইনশাআল্লাহ উত্তরবঙ্গকে আমরা কৃষির রাজধানী হিসেবে গড়ে তুলব। আমরা কি কথাগুলো বলি নাই? বলেছিলাম। কথার কথা নয়, মুখের কথা নয়, বাস্তবেই এটার জন্য যা দরকার, যত ধরনের উপায় উপকরণ দরকার, সবগুলা দিয়ে আমরা যদি এইটাকে বাংলাদেশের কৃষির রাজধানী হিসেবে গড়ে তুলতে পারি, আমাদের বিশ্বাস বাংলাদেশের চেহারা বদলে যাবে ইনশাআল্লাহ। শুধু এই অঞ্চলের মানুষের চেহারা বদলাবে না, এই অঞ্চলের মানুষের চেহারা বদলানোর পাশাপাশি গোটা বাংলাদেশের চেহারা বদলে যাবে। আমরা কোনো সংকীর্ণতায় ভুগি না, সংকীর্ণতার কোনো জায়গা নেই। আমরা একটা মানবিক দেশ গড়তে চাই। মানবিক দেশ গড়তে হলে ইনসাফ ভিত্তিক আচরণ করতে হবে। ইনসাফের অর্থ এটা নয় সবাইকে সবকিছু সমান অংশে ভাগ করে দিতে হবে। একজন শিশু তার চাহিদা খাদ্যের, পুষ্টির আর একজন পরিণত বয়সের মানুষ, দুইজনের কি সমান হবে? একজন নারীর আর একজন পুরুষের কি সমান হবে? একজন যুবকের একজন বৃদ্ধের কি সমান হবে? নিশ্চয়ই সমান হবে না। মানুষের উচ্চতা যেমন সমান নয়, মানুষের ওজন যেমন সমান নয়, ঠিক তেমনি ভাবে মানুষের চাহিদাও সমান নয়, একইভাবে মানুষের যোগ্যতাও সমান নয়। কিন্তু মানুষ যেন তার যোগ্যতার স্বীকৃতি পায়, সম্মানটুকু পায়, তার যেটুকু যোগ্যতা আছে ওইটুকু যেন সে পায়। এইটা যদি না দেওয়া হয় তাহলে মানুষকে অপমান করা হয়। কার্যত মুষ্টিমেয় এদেশে 3.5% মানুষ, 96.5% মানুষের কপাল নিয়ে ঝাপটাঝাপটি করছে। এই লুটেরাদের হাতে বাংলাদেশের কপাল কিসমত ছিঁড়ে ফুড়ে খান খান হয়ে যাচ্ছে। যুগের পর যুগ পাকিস্তান আমলে 22 পরিবারের কথা শুনতেন, এখন 22,000 পরিবার নয়, এখন 22 লক্ষ পরিবার এরকম তৈরি হয়ে গেছে। এটা কি? কারা এরা? এদের কোনো কোনো নেতৃবৃন্দের দিকে যদি তাকান, দেখবেন যে তার দৃশ্যমান কোনো ব্যবসা নাই। অথচ 5 বছর পরে তিনি যখন আবার সংসদ সদস্য হওয়ার জন্য তার আর্থিক বিবরণী নির্বাচন কমিশনে পেশ করেন, তখন দেখা যায় কোনো দল সরকারে থাকলে তার এক এক নেতার সম্পদ 700-800 গুণ বেড়ে গেছে। ওরে বাপরে বাপ, এত বরকত! আমার দেশের কৃষক নুন আনতে পান্তা ফুরায়, রক্ত পানি হয়ে ঘাম জড়ায়, কাঠ ফাটা রোদের মধ্যে অনেক সময় মাথা ঘুরিয়ে পড়ে যায়, ক্ষেতের ফসল বিক্রি করতে না পারে মনের জ্বালায় রাস্তায় ফেলে ধ্বংস করে দেয়। তাদের কপালের কোনো পরিবর্তন হয় না। আর ওই এসির নিচে থাকা লোকগুলো যারা জনগণকে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে একেবারেই মিথ্যা আশ্বাস দিয়ে তাদের ভোট নিয়ে বসে আছে ক্ষমতায়, তাদের কপাল পাল্টে গিয়ে এক একটা চান কপালি হয়ে যায়। চাঁদের আলো রোশনি সেখানে জল খায়। আর আমার ওই কৃষক শ্রমিক বন্ধুটির মুখের দিকে তাকানো যায় না, আমার বোনটির মুখের দিকে তাকানো যায় না। দুধের বাচ্চা দুধ পায় না, এরকম বহু মা আছে, তার পুষ্টির অভাবে তার বাচ্চাও সাফার করছে, অপুষ্টিতে, রোগে বালাই। না, জামাতে ইসলামী এই রাজনীতির বিশ্বাস করে না। এই রাজনীতিকে জামাতে ইসলামী ঘৃণা করে। আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে নির্বাচন করার পরে আমরা যদি সরকার গঠনের সুযোগ পাই, জনগণের তহবিলের উপরে আমাদের হাত পড়বে না, আমাদের ন্যায্য যতটুকু পাওনা তার বাইরে নয়। আর যে সমস্ত ক্ষেত্রে আমরা ত্যাগ স্বীকার করতে পারবো তাও আমরা করবো। আমরা অগ্রিম ঘোষণা দিয়েছিলাম যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি কোনো এমপি বা মন্ত্রী নিবে না। সরকার গঠন না করলে এমপি হলে এমপিরা নেবে না, গঠন করলে মন্ত্রী এবং এমপিরা নেবে না। স্বল্প মূল্যে সরকারি দামি প্লট নেবে না।
আমরা অভিনন্দন জানাই। বিএনপি নির্বাচিত হওয়ার পরে, সরকার গঠনের পরে তারা বলেছে তারাও নিবে না, এবং সংসদে দেখেছেন যে দুই দল মিলে আমরা এক হয়েছি যে ওই ট্যাক্স ফ্রি গাড়ি এখন থেকে আর কেউ কিনবে না। অন্য 10 জন যেভাবে কিনে, সংগতি থাকলে প্রয়োজন হলে তিনি ওইভাবে কিনবেন। আর এই সামর্থ্য না থাকলে আগে রিক্সায় চড়তেন, এখনো চড়বেন। যদি রিক্সা চড়ার ভাড়া না থাকে তিনি পায়ে হাঁটবেন। বাইসাইকেল চালায় থাকলে এখন বাইসাইকেল চালাবেন। তিনি এমপি হওয়ার কারণে রাতারাতি তার জীবন পরিবর্তন হওয়া, এটা আমরা পছন্দ করি না। কোথায় পেলেন বন্ধু এই সম্পদ, কোথায় পেলেন? জনগণ বুঝে সবকিছু। আমরা চাই সেই রকমই একটি মানবিক সমাজ গড়ে তুলতে, এবং আমরা আশাবাদী এ দেশ বদলাবে ইনশাআল্লাহ। সময় লাগুক, অসুবিধা নাই, আমাদের কোনো তাড়াহুড়া নাই। এই নির্বাচনের পরে অনেকে কষ্ট পেয়েছে যে আমরা খাওয়াইলাম ওজন রে, এখন মোটা হয়ে গেছে কোটায়, কিভাবে হইলো বুঝলাম না। ভোট দিলাম একদল, আবার সরকার গঠন করে আরেক দল। এটা শুনলে কেউ কেউ মন খারাপ করবে, এটাই তো বাস্তবতা। তা না হলে রেজওয়ানা হাসান কেন বললেন যে একটা দল 168 আসন পেতে লাগছিল, আমরা ওইটা হতে দেইনি, তাদেরকে 68-তে নামাইয়া আনছি। সেই 68-র দল তো আমরা। আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকারের, আপনি একজন উপদেষ্টা, আপনি থাকবেন নিরপেক্ষ, আপনি বলতেছেন আমরা, তার মানে উনি বলেন নাই আমি, বলছে আমরা, মানে সবাই মিলে এই কাজটা করেছে আমাদের। এটা জনগণের অভিপ্রায়ের সাথে বিশ্বাসঘাতকতা। এরপরে সরকারি দলের একজন প্রতিমন্ত্রী বলে ফেললেন যে হ্যাঁ, ছাত্রদের নেতৃত্বে আন্দোলন হয়েছে, আন্দোলন সফল হয়েছে, তবে সেই আন্দোলনে আমরাও ছিলাম, সবাই ছিল। কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি লন্ডনে গিয়ে ক্যাপ্টেনের হাতে ট্রফি তুলে দিয়ে এসেছেন। নির্বাচনের আগে যদি ক্যাপ্টেনই সিলেকশন হয়ে যায় আর ট্রফি তুলে দেওয়া হয়, তাহলে নির্বাচনের দরকারটা কি? এটাকে জাতির সাথে একটা তামসা নয়? আমরা যখন বললাম নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছেন, তারা বললেন না, হয় নাই, জামাত মিথ্যা বলছে। এখন দেখা যায় রাজসাক্ষীও পাওয়া যাচ্ছে। আবার আরেকজন মন্ত্রী বললেন যে নির্বাচনের আগে জনগণের এই সমস্ত দাবি আমরা মেনে নিয়েছিলাম যাতে নির্বাচনটা হয়ে যায়। একটা লাইন শুধু বলে দিলে পূর্ণ হয়ে যেত যে নির্বাচনটা হয়ে যাক আর আমরা গদিতে বসে যাই। তার মানে কি? একটা রাজনৈতিক দল দেশ শাসন করবে, সেটা জামাত ইসলামী হোক আর অন্য যে কোনো দল হোক, জনগণের সাথে দেওয়া কথার 2 পয়সার কোনো মূল্য থাকবে না? এটা কোনো কথা হলো? এগুলা কি? এই সবগুলা পরিষ্কার। এরপরে দেখেছেন রাত 10টা পর্যন্ত সারা দেশ থেকে যখন নির্বাচনী ফলাফল আসতে শুরু করলো, তখন 182টার মতো আসনে আমরা এগিয়েছিলাম। 10টার পরে হঠাৎ করে গায়েব হয়ে গেল, ব্ল্যাকআউট, 2-2.5 ঘন্টা আর কোনো সম্প্রচার নাই। এই সময় কোন পানি পোড়াটা দেওয়া হলো? এরপরে নির্বাচনের ফল একটা একটা করে পাল্টে যেতে লাগলো। জনগণ সব বুঝছে। হ্যাঁ, মানুষ পরিকল্পনা করে আর আল্লাহ তাআলা মহা পরিকল্পনা করে। মানুষের পরিকল্পনা সব সময় বাস্তবায়ন হয় না, কিন্তু আল্লাহ তাআলার মহা পরিকল্পনা সব সময় বাস্তবায়ন হয়। এখন বলবেন তাইলে কি আল্লাহ তাআলাই আপনাদেরকে ফেল করে দিলেন নাকি? না, আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেছেন কিছু কিছু বিষয়কে তোমরা তোমাদের জন্য উপকারী মনে করলে ওইটাই তোমাদের জন্য ক্ষতিকর, আবার কিছু কিছু বিষয়কে ক্ষতিকর মনে করলে ওটার মধ্যেই তোমাদের জন্য উপকার রয়েছে। এমন তো হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন বিরোধী দলে রেখেই আমাদেরকে পরীক্ষা করছেন যে এই দেশ এবং জাতির আমানত আমরা রক্ষা করতে পারবো কিনা। আপনারা দোয়া করেন আমরা যেন সেইটা পারি। এই পরীক্ষার ভিতর দিয়ে আমাদের মধ্যে যদি ভুল ত্রুটি ঘাটতি থাকে, আল্লাহ যেন এগুলা সংশোধন করে দূর করে দেন। আমরা মানুষ, ব্যক্তি হিসাবে আমরা ভুল করতে পারি, দলগতভাবে আমরা ভুল করতে পারি। আমরা কখনো এই কথা দাবি করিনি, কখনো দাবি করব না যে আমরা ভুলের ঊর্ধ্বে। ব্যক্তিও ভুলের ঊর্ধ্বে না, দলও ভুলের ঊর্ধ্বে। একমাত্র নবী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা নিজ খাজানায় ব্যবস্থাপনায় এই সব কিছু থেকে পাক পবিত্র রেখেছে।
বাকি আমরা মানুষ, আমাদের ভুল হবেই। এরকম যদি হয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং সংশোধনও করে দিন। সম্মানিত বন্ধুগণ, দেশকে ভালোবাসি, যে যেই গালি দেখ এটা তার ব্যাপার। আমাদের কলিজার আবেগ, আমাদের হৃদয়ের আকুতি, আমাদের মগজের চিন্তা আল্লাহই সবচেয়ে বেশি জানেন। আমরা এই দেশকে ভালোবাসি বলেই আপদে বিপদেও দেশ ছেড়ে আমরা কোথাও যাইনি এবং যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি সুখে এবং দুঃখে উভয় অবস্থায় প্রিয় জনগণের সাথেই যেন আল্লাহ আমাদেরকে রাখেন। আর আল্লাহ যদি মেহেরবানি করেন তাইলে এই জনগণের সাথে রেখেই যেন দুনিয়া থেকে আমাদেরকে তুলে নেন। তবে সবচেয়ে খুশি হব মানবতার জন্য, দিনের জন্য আল্লাহ যদি শহীদ হিসাবে কবুল করেন। এটি হবে পরম সৌভাগ্যের ব্যাপার। অন্তত আমার জন্য আমি আপনাদের কাছে এই দোয়াটা চাই। বড় আকাঙ্ক্ষা, বড় তামান্না, রক্তের চাদর নিয়ে সেই দিনটাই আল্লাহর সামনে যেন হাজিরা দিতে পারি এবং এই চাদর পরাটা যেন হয় মানুষের জন্য, আল্লাহর দিনের জন্য। আমার ব্যক্তির কোনো আয়েশ পূরণের জন্য যেন এটা না হয়, এমনকি আমার দলের জন্য যেন না। আমি এবং আমরা আমাদের দলের গোলামি করি না, আমরা করি আমাদের রবের গোলামি। আমরা কোনো দল, ব্যক্তি, দেশ কাউকে ভয় করি না, আমরা ভয় করি শুধু পরওয়ারদিগার আল্লাহ তাআলাকে। তার সৃষ্টির ভয় পাওয়ার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। দোয়া করবেন আল্লাহ তাআলাকে যেন আমরা ভয় করার মতোই ভয় করতে পারি। এই দেশে মানুষের দর্শনগত অনেক বিভক্তি থাকতে পারে, কিন্তু সব মিলিয়ে দেশটা আমাদের সবার। আস্তিক, নাস্তিক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেই আমরা এই দেশের মানুষ। সবার প্রতি আমাদের দায় আছে। আমরা সবাইকে ভালোবাসতে চাই এবং সবার জন্যই আমরা কাজ করতে চাই। আমাদেরকে যে ট্যাগিং এ দেওয়া হোক, আল্লাহর কসম আমরা এই সমস্ত ট্যাগিং এর মামুলি পরোয়া আমরা করি না। আমরা পরোয়া করি আমাদের কোনো কাজে জনগণের ক্ষতি হয়ে গেল কিনা এবং আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন কিনা, ওইটার ভয়। আর কে কি বললো, কি গালি দিল, কি সমালোচনা করলো, দ্যাট ডাজ নট ম্যাটার এনিওয়ে। এগুলার পাত্তাই দিই না আমরা। এগুলার পাত্তা দিলে আমরা ঘরের কোণে বসে থাকবো, মানুষের জন্য কিছুই করতে পারবো। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ যেন এই দেশের জন্য কিছু করার তৌফিক আমাদেরকে দান করে। সীমান্তে আমাদের অনেক সমস্যা, নতুন সমস্যা উকিঝুঁকি দিচ্ছে। আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, সাহায্য চাই। আল্লাহর সাহায্য নিয়ে যেন আমরা সব কিছু বীরত্বের সাথে মোকাবেলা করতে পারি। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, বৈশ্বিক অবস্থাও অস্থির। আগামীর দিনগুলা কেমন যাবে আল্লাহ তাআলা ভালো জানেন। এই যুদ্ধ একবার থামে, আরেকবার চলে। এর ভিতর দিয়েই আমাদের মতো গরিব দেশগুলা চলছে। ধনী দেশগুলো এই চাপ কিছুদিন হলেও সহ্য করতে পারবে, কিন্তু গরিব দেশগুলো এটা পারবে না। আমরা কিছুদিন আগে আমাদের দেশে এই দৃশ্যটা দেখেছি। প্রত্যেকটা পাম্পের সামনে তেলের লাইন, কৃষক হাতে কেইন নিয়ে, জারি কেইন নিয়ে ঘুরছেন। 4 জন কৃষকের তো মৃত্যুই হয়ে গেল হিট স্ট্রোকে, এই তেল নিতে গিয়ে তাদের জীবন চলে গেল। বাকিরা তাদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত তেল পেল না। আবার কিছু সংখ্যক লোক এর মধ্যেই ছুটিয়ে ছুটিয়ে চুরি করে তারা মজুদ গড়ে তুলল জাতির এই দুঃখ কষ্টের সময়। আমরা চাইলাম এর বিরুদ্ধে সম্মিলিত সামাজিক উদ্যোগ নেন আমাদের পার্লামেন্ট। আমরা নোটিশ দিলাম আলোচনার জন্য, সরকার ভয় পায়, এই নোটিশের উপরে আলোচনা করতে দিতে চাইল না। তারপরে যে কোনো কায়দায় হোক আমরা আলহামদুলিল্লাহ আদায় করলাম। আদায় করার পরে একটা অর্থবহ আলোচনা হলো। অর্থবহ আলোচনার শেষ প্রান্তে গিয়ে আমি প্রস্তাব দিলাম যে এই যে যন্ত্রণাটা, এটাই সরকারের তৈরি না, এটা যুদ্ধের কারণে, এটা গ্লোবাল ম্যাটার, বৈশ্বিক ব্যাপার। আমাদের উভয়ের দায় আছে, সরকারি দলেরও দায় আছে, আমাদেরও দায় আছে। জনগণের জন্য আসুন আমরা একসাথে কাজ করি। একটা কমিটি গঠন করেন, এই কমিটি কোথায় কোথায় সমস্যা এটা খুঁজে বের করবে এবং সমস্যার সমাধানটাও প্রস্তাব আকারে আনবে।
আল্লাহু আকবার। পরের দিন প্রধানমন্ত্রী এসে বললেন যে ওই প্রস্তাবের আলোকে একটা কমিটি গঠনের জন্য আমরা একমত হয়েছি। তা 10 জনের কমিটিতে 5 জন থাকবে সরকারি দল থেকে, 5 জন বিরোধী দল থেকে। উনি সরকারি দলের 5 জনের নাম ঘোষণা করলেন, তারপরে অনুরোধ জানালেন বিরোধী দল থেকে আমরা যেন নামটা ঘোষণা করি। আমরা বসলাম, সাথে সাথে বসে পরামর্শ করে 5 জনের নাম দিলাম। কমিটি ডিক্লারেশন হলো, স্পিকারের মুখ থেকে আসলো। একদিন পর থেকেই দেখা গেল যে মানুষের মধ্যে একটা প্রশান্তি, একটা আস্থা চলে এসেছে। কি জন্য? মানুষ বিশ্বাস করেছে যে এইটাকে সরকারি দল বিরোধী দল তারা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নিয়েছে। কাজেই আমাদের এখন আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। এই যে আস্থার জায়গাটা তৈরি হয়েছে, এই জন্য দেখেন যে সমস্যার অনেকটাই সমাধান হয়ে গেছে। এখন কি এরকম মাইলের পর মাইল দেখেন লাইন? আপনারা দেখেন না। এখন কি কেউ বলে যে আমাকে 2000 টাকার বেশি তেল দেয় না? তো আগে তো এইটাই ছিল, এখন হলো কেন? হ্যাঁ, চোররা বুঝে ফেলেছে যে 2 পক্ষ এক হয়ে গেছে, এখন চুরি করে আর পালানো যাবে না। জাতীয় জীবনের সব ক্ষেত্রে যদি সদিচ্ছা নিয়ে রাজনীতি করা হয়, তাহলে আমরা আলহামদুলিল্লাহ, তাইলে আমরা বিরোধী দল না সরকারি দলে এটা ম্যাটার করে না। আমরা এই দেশ এবং জাতির জন্য চিন্তা করি কিনা, রাজনীতি করি কিনা, সেই বার্তাটাই যাবে ইনশাল্লাহ। আমরা সংসদের ভিতরে এই চুলাচুলি করতে চাই না, ফাইল চুরাচুরিও করতে চাই না। আমরা যুক্তির সাথে জনগণের সব কথা সেখানে তুলে ধরবো, এখানে কোনো কম্প্রোমাইজ করবো না ইনশাল্লাহ। এবং যুক্তি দিয়েই জনগণের দাবিও আদায় করবো ইনশাল্লাহ। আর যা অবশিষ্ট থাকবে পরবর্তী পর্যায়ে জনগণ সিদ্ধান্ত নেবে। এই ক্ষেত্রে শুধু সংসদের ভিতরে আমরা 90 জনের মতো মানুষ 350 এই পার্লামেন্ট থেকে সকল দাবি হয়তো আদায় করতে পারবো না। তখনই আমরা আপনাদের কাছে চলে আসব, তখনই আমরা দায়িত্ব ভাগ করে নেব, অংশীদার হব, লড়াই করব, আন্দোলন করব। মনে রাখবেন, আমার অধিকার কেউ আমার গড়ে এনে দিবে না, আমাকে আমার অধিকার লড়াই করেই আদায় করতে হবে। যেই জাতি লড়াকু তাদের অধিকার তত সহজে আদায় হবে। আমরা পারবো ইনশাআল্লাহ। আপনাদের শুধু দোয়া এবং সহযোগিতা চাই। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচনের সব প্রতিনিধি, আমানতদার প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আপনারা গুরুত্ব দিবেন আমরা আশা করি। আমরা রংপুরবাসীকে অভিনন্দন জানাই। এখানকার 6টা আসনের 6টা আসনই আপনারা আমাদেরকে ভালোবেসে, আমাদের প্রতি আপনাদের অন্তরের সমর্থন দিয়ে আপনারা এখানে আমাদেরকে সফল করে দিয়েছেন। আপনারা দোয়া করবেন আমাদের এই নির্বাচিত জনপ্রতিনিধি এবং আমাদের পুরা সংগঠন, কেন্দ্র থেকে স্থানীয়, আমরা যেন আপনাদের এই কৃতজ্ঞতাটুকু প্রকাশ করতে পারি, আপনাদের ঋণ যেন পরিশোধ করতে পারি। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। এখন এই লোকদেরকে কাজ সচ্ছলভাবে করে দেওয়ার জন্যই স্থানীয় প্রতিনিধিগুলোও যদি আপনারা সেইভাবে নির্বাচিত করেন, তাহলে ইনশাআল্লাহ জনগণের হকটা জনগণের হাতে কোনো ধরনের চুরি চামারি ছাড়া পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আপনাদেরকে আরেকটু কঠিন সিদ্ধান্ত নিয়ে, যাতে আগামীতে কেউ গায়ের জোর অন্য কোনো প্রভাব খাটিয়ে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, এই জন্য আপনাদেরকে একটু দায়িত্ব পালন করতে হবে। আমরা আশা করব যে এই দায়িত্বটা আপনারা পালন করবেন। আমাদের কার্যক্রমে কোথাও কোনো ভুল ত্রুটি যদি দেখেন, তাহলে মেহরবানি করে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা করবেন। মেহরবানি করে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সমালোচনা করে দৃষ্টি আকর্ষণ, তাহলে ভুল থেকে আমরা সরে আসবো, জাতির ক্ষতি হবে না আমাদের দ্বারা। আর ভালো কিছু দেখলে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই তৌফিকটা আরো বাড়ায় দেন। অবশ্যই আপনাদের দোয়া আল্লাহ কবুল করবেন, এটা আমরা বিশ্বাস করি। কারণ মানুষ যখন নিঃস্বার্থভাবে দোয়া করে, আল্লাহ তাআলা তার বান্দার এই দোয়া ফিরাইয়া দেন না, আল্লাহ কবুল করেন। জাতির জন্য, দিনের জন্য, দেশের জন্য এই দোয়াটা আপনারা করবেন। স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম যখনই শুরু হোক, প্রস্তুতি আমরা এখন থেকে নেওয়া শুরু করেছি। আপনাদের এই সম্মানিত নগরীতে, আপনাদের এই প্রিয় মুখ, আপনাদের প্রিয়জন, আমরা রংপুর মহানগরী আমির
জনাব এটিএম আজম খানকে আমরা আগামীতে ইনশাআল্লাহ মেয়র হিসাবে নির্বাচনের জন্য আপনাদের খেদমতে পেশ করছি। আপনারা জাতীয় নির্বাচনে যেভাবে আন্তরিকতা নিয়ে এই দায়িত্বটা পালন করেছেন, আপনারা আশা করব যে স্থানীয় নির্বাচনে এর চাইতেও বেশি এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। এখানে মা বোনেরা নাই ইনশাআল্লাহ, এখানে আমার মা বোনেরা নাই, কিন্তু মা বোনের প্রতিনিধিরা আছে যারা তাদের লজিংয়ে থাকেন। ঘরের মালিক কিন্তু ওনারা, আপনার সম্পদ, আপনার সন্তান এবং আপনার ইজ্জতের তারা পাহারাদার। এখন বলেন তো ঘরের মালিকানাটা কার হবে? আপনারা লজিংয়ে আছে। আজকে গিয়ে বলবেন যে আপনি তো আমার লজিং মিস্টেস, আপনার লজিং বড় ভালো লজিং, আমি এই লজিংয়ে থেকে আমি আনন্দিত, আমি গর্বিত। তাদেরকে আমাদের সালাম পৌঁছাবেন, দোয়া করতে বলবেন। নারী পুরুষের সম্মিলিত প্রয়াসেই আমাদের সমাজে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। মাদেরকে, বোনদেরকে, মেয়েদেরকে তাদের মর্যাদায় আমরা অভিষিক্ত করব, অভিশাপ থেকে মুক্ত করব। সমাজে তাদের ইজ্জত, তাদের সম্পদ, তাদের জীবনের নিরাপত্তা নেই। যদি আল্লাহ আমাদেরকে এই সুযোগ দেন, তাহলে অঞ্চল হিসাবে এই দিকে আর লিঙ্গভেদে ওই দিকে আগে গুরুত্ব দেওয়া হবে ইনশাআল্লাহ। যে জাতি তার মাকে সম্মান করতে জানে, নারী জাতিকে সম্মান করতে জানে, নারী জাতির নিরাপত্তা নিশ্চিত করতে পারে, আল্লাহ তাআলা সেই জাতিকেই সম্মানিত করে। আমরা সেই সম্মানটুকু আমাদের নারী জাতিকে, মা বোন এবং মেয়ের জাতিকে আমরা তুলে দিতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা সবাই দোয়া করবেন। আজকে মূল্যবান সময় আপনারা ত্যাগ করে, কুরবানি করে এখানে এসেছেন। আমাদের কাছে এর যাজা দেওয়ার সামান্যতম কোনো সামর্থ্য নেই। আমি বিশ্বাস করি আল্লাহর জন্য, দেশের জন্য, মানুষের জন্য আপনাদের এই ত্যাগ আল্লাহ তাআলা কবুল করুন। দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা এবং সম্মান বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা রংপুরবাসীর উপর বিশেষভাবে রহম করুন। এখানকার অভাব অনটন যেগুলো আছে বৃহত্তর রংপুরের, একেবারে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, এই এলাকাগুলো জুড়ে যে কষ্টগুলা মানুষের আছে, আল্লাহ তাআলা অবিলম্বে এগুলা দূর করার ব্যবস্থা করে দিন। আর আমরা যে কথাগুলা বলি, এই কথাগুলো আল্লাহ যেন আমাদেরকে দিয়ে বলান। যে কথাগুলো আল্লাহ বলাবেন, সেই কথাগুলোর উপরে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন যে আমরা আমলটাও যেন ঠিক মতো করতে পারি। কোনো মানুষের সাথে আমরা যেন বিশ্বাসঘাতকতা না করতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে, সিহাতে, ইজ্জতে, আমলে, রিজেকে বরকত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।